সর্বপ্রথম এগিয়ে আসবে, এগিয়ে আসবে, এগিয়ে আসবে। যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, তাদের জায়গা কুমিল্লাতে হয় না। আজকে তারা দিল্লিতে পালাইছে, কুমিল্লা গর্বের সাথে দাঁড়িয়ে আছে। সামনেও যারা আসবেন মনে রাখবেন, দেশের ক্রান্তি লগ্নে কুমিল্লার সন্তানেরা বুক পেতে দাঁড়িয়ে থাকে। তারই সাক্ষী হিসাবে দেখেন আপনারা, প্রমাণ হিসাবে এই আস্তাদ আব্দুল্লাহর বাড়ি কুমিল্লা, আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা, তরিকুল ইসলামের বাড়ি কুমিল্লা, রিফাত রশিদের বাড়ি কুমিল্লা। সম্মানিত কুমিল্লাবাসী, আমাদেরকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর এই বৈষম্য চাই না। আমাদেরকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে অনেক পিছিয়ে রাখা হয়েছে। মনে রাখতে হবে, আমাদেরকে কুমিল্লা শক্তিশালী করলে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত আসলে কুমিল্লা সর্বপ্রথম এগিয়ে আসবে, এগিয়ে আসবে, এগিয়ে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা আজকে শোকের যাত্রায় পরিণত হয়েছে। মাইলস্টোন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীর দাবির সাথে আমি একমত পোষণ করি। খুব দ্রুততম সময়ে তাদের দাবি মেনে নেওয়া হোক। প্রিয় কুমিল্লাবাসী, বিপ্লবীদের জন্ম কোথায় হয়? বিপ্লবীদের জন্ম কোথায় হয়? সাবধান! টেম্পো স্ট্যান্ডে যারা চাঁদাবাজি করেন কুমিল্লাতে, সাবধান হয়ে যান। কুমিল্লার জনগণ যথেষ্ট আপনাদের প্রতিহত করার জন্য। এই শাসক কাছা স্ট্যান্ডের মধ্যে যারা চাঁদাবাজি করেন, কুমিল্লার মানুষ যদি ধরতে পারে রক্ষা নাই কিন্তু। যে পথে আমার কাছে, সে পথে যাবেন। সেটা যদি আমিও হই, আমারও একই দশা হবে, ঠিক কিনা? কোন সন্ত্রাসীর জায়গা আছে কুমিল্লাতে? যে কোনো চাঁদাবাজের জায়গা আছে কুমিল্লাতে? প্রিয় কুমিল্লাবাসী, আমার বিপ্লবী ভাই বোনেরা, কুমিল্লা সবসময় বিপ্লবীদের অহংকার, বিপ্লবীদের মাটি, কুমিল্লা বিপ্লবীদের ঘাঁটি। এই কুমিল্লার মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার বিপ্লবীর জন্ম হয়েছে। সুতরাং এই কুমিল্লাকে যারা কু বলেছে, তাদের পরিণতি দেখেছেন? তারা কি আছে? কুমিল্লা কু তাদের জন্য। যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, তাদের জায়গা কুমিল্লাতে হয় না। আজকে সভায় আমরা সকলেই শোকাহত যে বাচ্চা, এতগুলি পিতা মাতা তাদের সন্তানকে হারিয়েছে। জুলাই আবার ফেরত এসেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে সর্বস্তরের জনগণ তাদের অধিকার নিশ্চিত করতে পারবে। এমন বাংলাদেশ চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী কুমিল্লাবাসী, আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের। আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন আস্তাদ আব্দুল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন সার্জিস আলম, আপনারা দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি, আপনারা দেখতে পাচ্ছেন তরিকুল ইসলাম। সেই সাথে জাতীয় নাগরিক পার্টি, যে রাজনৈতিক দল জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে সৃষ্টি হয়েছে, সেই রাজনৈতিক দলের সকল কেন্দ্রীয় সদস্য আজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা কি তাদের জন্য একটা বড় করতালি আশা করতে পারি? আমরা জুলাই পদযাত্রায় সারা দেশ বিচরণ করে বেড়াচ্ছি, কিন্তু আপনারা সবাই জানেন উত্তরা দুর্ঘটনায় আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা মর্মান্তিক ভাবে নিহত হয়েছে, এখনো অনেকে আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। তাদের জন্য আমাদের এই পদযাত্রা আজ শোক মিছিলে রূপান্তরিত হয়েছে। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণ কিন্তু দেশে সংস্কার হয়নি।
আপনারা সবাই জানেন গত ফ্যাসিবাদী আমলে কিভাবে দুর্নীতি হয়েছে। বিমান বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী এবং রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের মাধ্যমে, রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে যে সকল অস্ত্র এবং বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে। যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান চীন দেশে হাজার ইউজ করা হয় না, কিন্তু আমাদের দেশে ফাইটার প্লেন হিসেবে আমাদের ট্রেনি পাইলটরা, মেধাবী ট্রেনি পাইলটরা সেই বিমান চালনা করে। এই দুর্ঘটনা আমাদের সমগ্র জাতির জন্য একটি ওয়ার্নিং বেল। জাতীয় নাগরিক পার্টি আজ বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশ চষে বেড়াচ্ছে। আমরা দাবি করছি, যদি রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন হয়, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাঠামোতে যদি রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন হয়, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ এমন কোন দুর্ঘটনা দেখতে পাবো না। কুমিল্লার মাটি সেই শান্তি সুনীতি থেকে 24-এর গণ অভ্যুত্থানের আসিফ হাসনাত পর্যন্ত সবসময় বিপ্লবের জন্য পুণ্যভূমি ছিল। এই আসিফ হাসনাত এবং কুমিল্লার বিপ্লবী সন্তানরা বিপ্লব করতে পেরেছে কারণ আপনারা তাদের পাশে ছিলেন। কুমিল্লার বিপ্লবী সন্তানরা তাদের পাশে ছিল। আজ আপনারা যেখানে এসে উপস্থিত হয়েছেন, এই বিপ্লবী সন্তানেরাই গত বছর জুলাই মাসে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সারা দেশের অন্যান্য জেলায় যখন ফ্যাসিবাদ জেগে বসেছিল, কুমিল্লা কোনোদিন মাথা নত করে নাই। আমরা কি আশা করতে পারি যে আজকে থেকেও আগামীতে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কুমিল্লা মাথা তুলে দাঁড়াবে? কুমিল্লা কি সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে? কুমিল্লায় কখনো ফ্যাসিবাদ কায়েম হবে? কুমিল্লায় কোনো চাঁদাবাজের জায়গা আছে? কুমিল্লায় কোনো সন্ত্রাসীর জায়গা আছে? আপনারা আজ জাতীয় নাগরিক পার্টির সামনে প্রতিশ্রুতি রাখলেন এবং আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদেরকে সামনে নিয়ে আমরা এই কুমিল্লাকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যাব। এবং কুমিল্লাবাসীর প্রাণের দাবি, সেই 1983 সাল থেকে আমরা বিভাগ আন্দোলন করছি। আপনারা কি কুমিল্লা বিভাগ চান? আপনারা কি কুমিল্লা নামে বিভাগ চান? আমরা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ইনশাআল্লাহ কুমিল্লাবাসীকে একটি কুমিল্লা বিভাগ উপহার দিব ইনশাআল্লাহ। এই বলে বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যত রকমের দুর্ঘটনা ঘটতেছে, এগুলো হচ্ছে এক একটা বড় ধরনের দুর্নীতির সাক্ষী। আমাদের রাজপথের ভাইয়েরা, রাজপথের বোনেরা, আমাদের মা বোনেরা, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়েছে কোনো দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য নয়। যে সকল ছাত্রছাত্রীরা রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য একটাই, এদেশ নতুন করে আবার দুর্নীতিমুক্ত দেশ গড়বে ইনশাআল্লাহ। আপনারা আশা করি দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সকলকে সহযোগিতা করবেন এবং 24-এর গণ আন্দোলনের মতো একটি আন্দোলন যা সারা বিশ্বব্যাপী গণজোয়ার, গণ অভ্যুত্থানে সারা পৃথিবীতে আলোড়ন ঘটিয়েছে। আশা করি তার স্পিড ধরে রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য সকল ঐক্যবদ্ধ হবেন। এবং এটাও স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের ছেলেমেয়েরা বারবার জীবন দিবে, আমাদের ছেলেমেয়েরা বারবার জীবন দিয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন করবে। আপনারা লুটপাট করে, দুর্নীতি করে দেশটাকে আবার ধ্বংস করবেন, এটা আমরা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো, আবার রক্ত দিয়ে এদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আবার আমরা শহীদের তামান্না নিয়ে রাজপথ দখল করবো ইনশাআল্লাহ। সকলকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে সালাম দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।